আমার কাছে তো কোনো টাকা নাই। কি বলতেছেন আপনি? আপনার কাছে টাকা নাই মানে? আপনি এখানে খাবার খেয়েছেন আর আপনার কাছে টাকা নাই, এটা কেমন? যেহেতু টাকা নাই তাহলে রেস্টুরেন্টে খাবার খেতে কেন আসে? তুই জানিস না কোথাও খাবার খেতে আসলে সেখানে বিল পে করতে হয়, আর বিল পে করার জন্য না টাকা লাগে। খাওয়ার আগে টাকার কথা কই নাই, কারণ আমি যদি কইতাম আপনি তো আমার খাবারটা দিতেন না। আমার অনেক ক্ষুধা লাগছিল, তাই আগে খায়া লইলাম। এর জন্য আমি খাবারটাকে খেয়ে নিছি। আমি তো বুঝতেই পারতেছি তুই একটা বাটপার। হ্যাঁ শোন, কি ভাবছিস তুই এখান থেকে টাকা না দিয়ে যেতে পারবি? কখন? ম্যাডাম সমস্যা নাই, আপনি কইলে আমি সব কাম করে দিব, কিন্তু ম্যাডাম বিশ্বাস করেন আমার কাছে একটা টাকাও নেই। তাই না? তাই তো থালা বাসন। হ্যাঁ বলো। স্যার একটা প্রবলেম। স্যার ওই যে দেখতে পাচ্ছেন ওই টেবিলে ওই যে লোকটা বসা, সে খাবার খেয়েছে, এখন বিল দিতে। 80 টাকা বিলের জন্য মিথ্যা কথা বলবে? ওনাকে দেখে তো এমন মনে হচ্ছে না। স্যার তারপর মনে করবে কি মানুষদের সিম্পিতে নিয়ে বিল টিল না দিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু স্যার আমি তাকে ছাড়বো না, এর কাছ থেকে আমি টাকা নিয়েই ছাড়বো। আর না, উনি এমন কাজ করতে পারে। আর তাছাড়াও ওনার যদি এই রেস্টুরেন্টের টাকা মেরে দেওয়ার ইচ্ছা থাকতো, যদি মিথ্যা কথা বলার ইচ্ছা থাকতো, তাহলে সেটা ডিনাই করতো যে তার কাছে টাকা নাই। স্যার আমি আপনাকে কি করে বুঝাবো স্যার? আপনি এখনো দিন দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানেন না স্যার। আমি এটা যে কি পরিমাণ ফ্রড, এটা একটা ফ্রড। কি বলে জানেন? বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি থালা বাসন ধুয়ে দেবো। তার মানে বুঝতেছেন কত বড় ফ্রড হতে ছাড়বো। আর যদি টাকা দিতে না পারে স্যার, এই রেস্টুরেন্টের সকাল থেকে এই পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত যত খাবার খাইছে না সবাই। ওকে স্যার ডাকছি। এই এদিকে আসেন। আপনি কি সত্যিই টাকা দিতে পারবেন না? মানে আপনার কাছে খাবারের বিল নাই? স্যার সত্যি কইতেছি স্যার, আমার কাছে একটা টাকাও নাই। 1 টাকা? কোনো কাজকর্ম করি নাই স্যার। স্যার আসলে হয়েছে কি, আমার বাপ মা কেউই নাই। আমি একটা বাসায় বড় হইছি। এরা আমার রাস্তা রাস্তায় আসছিলাম, অনেকের কাছে গেছি, কিন্তু কেউ না আমার স্যার কোনো চাকরি দেয় না, কয় অভিজ্ঞতা নাই। এই রেস্টুরেন্টে ঢুকে গেছি। আর ম্যাডামরে সত্যি কথা কই নাই, যদি ম্যাডামরে কইতাম ম্যাডাম তো আমার খাইতে দিত না। তাই ম্যাডামরে কই নাই যে আমার কাছে টাকা নাই, আগে খাই করবেন? হ স্যার করবো না কেন, করবো। আপনি যেই কাজ দিবেন এই কামই করবো স্যার। হোয়াট স্যার, আর ইউ আউট অফ ইউর? আপনি এখান থেকে বের হবে। তা না করে স্যার আপনি ওকে এখানে জবের অফার করতেছেন? সিরিয়াসলি স্যার আমি আপনাকে বললাম না স্যার, দিন দুনিয়া সবাইকে আপনি সব নাটক আপনি বুঝতে পারতেছেন না স্যার। স্যার এরা না কি হয় জানেন, দেখেন সামান্য 80 টাকা দিতে পারলো না, তার মানে আপনি বুঝতেছেন কত মানুষকে স্যার আপনি এখানে জব দিবেন। স্যার এই ভুল না, প্লিজ আপনি করবেন না। না না ম্যাডাম কি কইতাছেন, আমি কোনো চোর না ম্যাডাম, সত্যি কথা বলছি, আমি কোনো চোর না, কোনো চোর না। আচ্ছা রিল্যাক্স মোনা, কিপ কাম। আমি কথা বলছি। দেখুন মোনা, আমি একটা মানুষের, আপনি হয়তো জানেন না, আমি যখন এই শহরে প্রথম আসছিলাম তখন আমিও 3 দিন না খেয়েছিলাম। এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন না, একটু হেল্প না করতেন তাহলে আজকে আমার এরকম অবস্থান হতো না, বা এরকম অবস্থানে আমি দাঁড়ায় থাকতে পারতাম না। এত বড় একটা রেস্টুরেন্টকে সুযোগ দিতে হয়। হ্যাঁ আপনি যেটা বলছেন আমি মেনে নিলাম যে উনি যদি চোর হয়, উনি যদি আমাকে চিট করে চলে যায়, কিন্তু একটা মানুষকে আমি সুযোগ দিলাম না, একটা মানুষকে আমি বিশ্বাস করলাম না, দিন শেষে সেই মানুষটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি দেখবো, আর মাস শেষে আপনাকে আপনার যেটা বেতন হয় সেটা দিয়ে দিই। শুধু আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে পারবো স্যার, খালি একটু শিখাই দিল স্যার, কোনো কাম তো জীবনে করিনি। মোনা, ওনাকে ওনার কাজ বুঝিয়ে দেন। জি স্যার। ম্যাডাম অনেক দুর্গন্ধ। ঠিকই তো, আমি তো এখানে আসতেই জানি, ওটা চাকরির জন্য এখানে আসতে হয়েছে। ম্যাডাম কি লাগবে আপনাকে? শোন তোকে যত আরে আমি, আমার আব্বা, তারপর আমার আম্মা, তারপর আমার চাচা, আমার চাচি, মামা, মামি। এই ও আমার পরিবারে আমি, আমার মা, আমার আব্বা আর আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাই তোর বাপ মা? আমার আব্বার নাম জসিম আর মার নাম রেহানা। তোর নাম? আমার নাম সিয়া। কি গন্ধ রে বাবা। ছোট লোকের বাচ্চা, তুই কি করে ভাবলি হ্যাঁ যে তোর এই নোংরা পানি আমি খাবো? শোন আমি না মিনারেল ওয়াটার খাই, মিনারেল ওয়াটার। তোদের ম্যাডামটা কাশতে ছিল, আমি পানি এনে দিছি, সে পানিটা হালায় দিছে, আর ওনারা কইছে আমার গায়েতে নাকি। আপনার কোনো ধারণাই নাই যে আমি কি পানি খাই। হ্যাঁ আমি মিনারেল ওয়াটার খাই, মিনারেল ওয়াটার। নাম শুনছেন জীবনে? যে কুয়া থেকে পানি উঠে ডিরেক্ট খেয়ে ফেলেন। আপনারা কি করে বুঝবেন যে মিনারেল ওয়াটার কাকে বলে? হ্যাঁ আর আপনার কি মনে হয়েছে আপনার এই না আমি থু ফেলতো আসি না, তো জাস্ট আমার আদমশুমারি কাজ ছিল তাই আসতে বাধ্য হয়েছি। ঠিক আছে
ওর ভুল ম্যাডাম এই যে আপনার চেনটা পড়ে গেছে। ও মাই গড, আমার আমার এত দামি নেকলেসটা কোন চেন, হ্যাঁ লাখ টাকা দাম, 2 লাখ টাকা দামের চেন আমি এখানে ফেলে চলে যাব? ম্যাডাম, এই চেনে তো জীবাণু লেগে গেছে। নাই লাগে তাহলে আমার ছেলে ওনাকে পানি দিল, পানিতে কি জীবাণু ছিল নাকি, গ্লাসে কি জীবাণু ছিল নাকি, উনি কেন এটা নেয়? ছিল করেন, আমরা গরিব তাই না? শোনেন, প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মান বোধ আছে। আমার ছেলে যদি ভুল না করে থাকে তাহলে আমার ছেলের, আপনি এটা ভুলে যাবেন না, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিছি একটা মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করার জন্য। আর শোনেন, আপনারা বেতন কেন পান? এই যে আদমশুমারি করতে আসছেন, আমাদের হিসাব যদি নিয়ে জমা না দেন তাহলে আপনারা বেতন টেতন কিছুই পাইবেন না। যাই হোক, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আছে, আপনাদের হিসাব নিকাশ নেওয়া হয়েছে না, আপনাদের রাস্তায় আপনারা যাইতে পারেন, যান।